জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে আগামী 24 ফেব্রুয়ারি। তবে দলটির নাম ও প্রতীক কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। একটি সূত্রে জানা গেছে, নামের জন্য সম্ভাব্য 8টি বিকল্প রয়েছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছে, আর সমর্থনের বিচারে এগিয়ে আছে 3টি প্রতীক। তবে আরেকটি সূত্র বলছে, বিএনপির মতো ইংরেজি নাম খুঁজছেন তারা। একটি সূত্রে জানা গেছে, সম্ভাব্য 8টি নামের মধ্য থেকে জুলাই আন্দোলনের নেতাদের মতামতের ভিত্তিতে একটি নাম চূড়ান্ত হবে। এগুলো হলো বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি, জাতীয় বিপ্লবী শক্তি, বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলন, বাংলাদেশ নাগরিক দল, জাতীয় নাগরিক কমিটি, ছাত্র জনতা পার্টি, জাতীয় জনশক্তি পার্টি ও জাতীয় নাগরিক শক্তি। এই নামগুলোর মধ্যে আবার জাতীয় বিপ্লবী শক্তি, বিপ্লবী জনতা সংগ্রাম পার্টি ও বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পক্ষেই বেশি সমর্থন মিলছে বলে জানিয়েছে ওই সূত্র। এদিকে নতুন দলের নির্বাচনী প্রতীক কি হবে তা নিয়েও চলছে জোর আলোচনা। এখন পর্যন্ত সম্ভাব্য 4টি প্রতীক নিয়েই বেশি কথা হয়েছে। এগুলো হলো মুক্তিবদ্ধ হাত, হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ। এর মধ্যে ইলিশ বাদে বাকি 3টি প্রতীকই বেশি সমর্থন পাচ্ছে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, শিক্ষার্থীদের দলের মূল নেতৃত্বে থাকবে দেশের তরুণ সমাজ, যাদের বয়স 21 থেকে সর্বোচ্চ 45 বছর। তবে দলে অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণদের দায়িত্ব না দেওয়া ঘিরে সমালোচনা রয়েছে। সমালোচকদের যুক্তি, যে কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দলে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।